দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবনের সড়ক পথে যেতে হলে পাড়ি দিতে হবে ৬০ কিলোমিটার দীর্ঘ সাতক্ষীরা-শ্যামনগর সড়কটি। অথচ ২ যুগেরও বেশি সময় ধরে এই সড়কটির সংস্কার করা হয়নি। ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের, পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় আশেপাশের ৪ উপজেলার বাসিন্দাদের। সড়ক বিভাগ বলছে রাস্তাটি মেরামতে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা, শ্যামনগর, কালীগঞ্জ, দেবাহাটা ও আশাশুনি উপজেলার হাজারো মানুষের জেলা শহর ও রাজধানী ঢাকায় যাওয়ার একমাত্র রাস্তা সাতক্ষীরার শ্যামনগর সড়ক। এমনকি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে যেতেও পর্যটকদের ব্যবহার করতে হয় এই সড়কটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করা হয়নি ২ যুগ ধরে। ফলে সড়কটির বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং। এতে তৈরি হয়েছে ছোট বড় গর্তের, আর সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পরিণত হয় মরণ ফাঁদে। এতে হরহামেশা ঘটছে দুর্ঘটনা, আর ভোগান্তি পোহাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। রাস্তা তো মোটে চলারই মতন নেই এখন, কারণ এই রাস্তা যা খারাপ। এখান থেকে বাকাল মেডিকেল থেকে আপনার কালীগঞ্জ পর্যন্ত সব এরকম রাস্তা, কোনো জায়গায় ভালো নেই। রাস্তা খারাপ বলে মনে করেন প্রিমিয়ামটা ভেঙে যায়, ভ্যানের বেয়ারিং নষ্ট হয়ে যায়। রাস্তাঘাটে খারাপ কারণে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে। ইজি ভাই প্রতিদিন গাড়ি ঘোড়া খারাপ আমাদের, আর এই মেডিকেলের সামনে এই ভয়াবহ হাসপাতাল, এই হাসপাতাল সামনে রুগী আনতে গেলে সে রুগীরা খুব কষ্ট পাচ্ছে। আমাদের যা ভোগান্তি হচ্ছে তা বলে বোঝানোর মতো না। আপনারা দেখেন একটু রাস্তা, এখান থেকে পুরো সর্বক্ষেত্রে রাস্তাগুলো নষ্ট। এত কোটি কোটি টাকা বাজেট হয়, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সড়ক বিভাগ বলছে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত ৩৫ কিলোমিটার ৪ লেন সহ ভেটখালী পর্যন্ত রাস্তাটি তৈরি করতে প্রকল্প বানিয়ে গত বছর মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর জন্য আহ্বান করা হয়েছে দরপত্র। ৩ মাসের অতিরিক্ত ভারী বর্ষণে রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেটা বর্তমানে রুটিন মেইনটেনেন্স দিয়ে আর মেরামত করা সম্ভব হচ্ছে না। মানুষের ভোগান্তি এখন চরমে। তো এটা দ্রুত যদি আমাদের সিএস গুলো অনুমোদন হয়ে যায় এবং ঠিকাদার আসে, তাহলে আমরা এটা দ্রুত একটা সুন্দর রাস্তা করতে পারবো। সড়কটি সবশেষে সংস্কার করা হয়েছিল ১৯৯৮ সালে। এরপর গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের উপযোগী রাখতে কিছু স্থানে ইট বিছিয়ে রাখা হয়। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।